আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো কচু ভর্তা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তাই কচু ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বাজার থেকে কিনে আনা এক ফালি কচু নিয়েছি। এখন আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি এখন কচুগুলো সেদ্ধ করে নেব। এজন্য আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে স্বাদমতো লবণ দিচ্ছি। 1 চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন ভালো করে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এই কচুগুলো দিয়ে দেব। আমি এখানে কচুগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি পানিটার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পর্যন্ত। এই কচুটা ভর্তা তৈরি করতে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঢাকনাটা তুলে নিয়েছি, পানিটা টেনে গেছে আর কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে শুকিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে সেদ্ধ করে পানিটা ফেলেও দিতে পারেন, কিন্তু আমি এখানে ফেলাইনি, সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে আমি 3টি রসুন ফালি করে দিয়েছি। এখানে আমি 3টি শুকনো মরিচ দিয়েছি, 3টি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে আপনারা চিংড়ি মাছটাও দিতে পারেন, তবে আমি চিংড়ি মাছটা দিলাম না। চিংড়ি মাছটা দিলে ভর্তাটি খেতে অসম্ভব মজার হয়। ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন আমি এখানে পাটায় আমি এই ভর্তাটি তৈরি করে নেব। এজন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি পাটায় বেটে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে কচুটা দেইনি, কিছু সময় এগুলো বেটে নিয়ে তারপরে আমি কচুগুলো দিয়ে দেব। সেটা আপনারা দেখেই বুঝে নেবেন। কিছু সময় ভর্তাটা বেটে নেওয়ার পরে আমি এখানে কচুগুলো বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে পাটায় বাটার ভর্তা কিন্তু খাবার স্বাদ অনেকটা বেড়ে যায়। পাটায় বাটা ভর্তার স্বাদ আর ব্লেন্ডারের স্বাদ কিন্তু কখনোই এক হয় না। সম্পূর্ণ ভর্তাগুলো আমি বেটে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিলাম। এখানে আমি হাতের 1 মুঠো ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচু ভর্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।